সংগ্রামী কাজিরাটবাসী, আমি আপনাদের প্রথমে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, মা মাটি মানুষের নেত্রী, উন্নয়নের নেত্রী, উৎপাদনের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সাথে আমি আমাদের দল বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি কথা সবাই বলে, গত 50 বছরের স্বাধীনতার পর থেকে আমি শুনে আসছি যে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা নাকি আমাদের বিএনপিকে ভোট দেই না। আমি সেই শুনে আসছি 50 বছর থেকে। কিন্তু আমি বিভিন্ন আমার টেলিভিশন টক শোগুলো আপনি দেখবেন, আমি বলেছি যে যদি সনাতন ধর্মাবলম্বী ভাইরা আমাদের ভোট না দেয়, বিএনপি 4 বার কিভাবে ক্ষমতায় আসে? বিএনপি 4 বার কিভাবে ক্ষমতায় আসে? সবচেয়ে বড় প্রমাণ গত পরশুদিন ডাকসু নির্বাচন হয়েছে না, সেখানে জগন্নাথ হলে প্রথম হয়েছে কারা? বিএনপি। তাহলে যারা আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারটা দেয়, আমাদের বিএনপি পেয়েছে 1200-র উপরে ভোট জগন্নাথে, আর জামাত ইসলাম পাইছে 5টা ভোট বা 10টা ভোট। তাহলে এতদিন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার যারা করেছেন যে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের ভোট দেয় না, তার দাঁত ভাঙা জবাব কি জগন্নাথ বিশ্ব কলেজ যায়নি? গত 4 বছর বিএনপি ক্ষমতায় এসেছে কি এমনি? এই আমাদের এলাকার লোকজনের এনআইডি কার্ডে যেন কোনো সমস্যা না হয়, এবং আপনি অবশ্যই সরকারের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্বের সাথে পালন করবেন। আমি টিওনো সাহেবকেও এই ব্যাপারে মনোযোগ আকর্ষণ করছি। প্রয়োজনে আমি এই সভা শেষে ফোন করেও আমি এই কথাটি বলবো যে এনআইডি কার্ডের জন্য সমস্যা না হয়। আরেকটি কথা, আপনারা দেখেন বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের রাজনীতি এখন একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে, তাই না? একটা কুয়াশা তৈরি হয়েছে যে আগামীতে নির্বাচনটা হবে কি হবে না। আমরা সবাই জানি আগামীতে নির্বাচনটা হবে, তাই না? কিন্তু দেখবেন একটি দল তারা চিন্তা করছে নির্বাচনে যদি জয়লাভ না করতে পারি, তাহলে এখন যে সরকার আছে এই সরকারে ওই রাজনৈতিক দলটার প্রভাব কিন্তু অনেক বেশি। আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি? যে সরকারের প্রশাসনে বিভিন্নভাবে একটি রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশ, তাদের কিন্তু প্রভাব অনেক বেশি, আমাদের থেকে আমি দেখলাম প্রভাব বেশি। নির্বাচন যদি হয়ে যায় তাহলে তো এই প্রভাব থাকবে না, থাকবে? আপনারা যদি ভোট দেন, সুষ্ঠু ভোট হয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে এই যে এমনি ক্ষমতায় থাকার যে পায়তারা চলছে, নির্বাচনকে দূরে ঠেলে দিয়ে, নির্বাচনকে না করে এমনি ভালো থাকার যে পায়তারা চলছে, এইটা তারা করার জন্য বলছে আমরা অমুক ছাড়া নির্বাচন করব না, তমুক ছাড়া নির্বাচন করব না। তাহলে যদি নির্বাচন নাই করেন, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থান এটা কেন হলো? 24-এর গণ অভ্যুত্থানটা হলো তো এই জন্য যে গত 17 বছর আমাদের এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে না, নিজের ভোটটা দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। সেই ভোটটার অধিকার প্রতিষ্ঠার জন্য তো 24-এর গণ অভ্যুত্থান। এখন একটি রাজনৈতিক দল বলে যে আমাদের এই শর্ত না মানলে নির্বাচনে যাব না। অর্থাৎ নির্বাচন যাতে গ্রহণযোগ্য না হয়, নির্বাচন যাতে মানুষ ঠিক মতো অংশগ্রহণ না করতে পারে, এই জন্য নানান বাহানা তৈরি করে। কিন্তু আপনারা যদি সতর্ক থাকে, ইনশাআল্লাহ আগামীতে
সমস্ত দলেরকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে আপনার রোজার আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অপশক্তি আমাদের এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, কারণ মানুষ রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, মানুষ রাজপথে মৃত্যুবরণ করেছে যে একটি নতুন সরকার, একটি নতুন দিনের বাংলাদেশ তৈরি করে পারবে। সেই আগের যে রাজনীতি, আপনার ঘের দখল, জায়গা দখল, জমি দখল, বাস স্ট্যান্ড দখল, আপনার বিভিন্ন রকম চাঁদাবাজি, এই চাঁদাবাজি রাজনীতি থেকে বিএনপি সতর্ক জারি করছে। সবকিছু বাদ দিয়ে নতুন দিনের রাজনীতি আমাদের শুরু করতে হবে। আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সম্প্রীতি। আমি অনেক বক্তৃতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমি বক্তৃতা দিই, সেখানে আমি বলেছি যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে হিন্দু মুসলমান সম্প্রদায়ের এক বিপুল সম্প্রীতি রয়েছে। পৃথিবীর আর কোন দেশে কেউ দেখাতে পারবেন না এরকম সম্প্রীতি আছে। পৃথিবীর অন্য কোন দেশে আমাদের মতো সম্প্রীতির দেশ নেই।